অবশ্যই আপনার জন্য সত্যর মৃত্যু নেই নাটকের বর্তমান প্রেক্ষাপট এবং আগামী পর্বের সম্ভাব্য ঘটনাপ্রবাহ নিয়ে একটি সারসংক্ষেপ নিচে দেওয়া হলো। বর্তমান প্রেক্ষাপট। নাটকের এই পর্বে দেখা যায় সালাউদ্দিনের ওপর মিথ্যা অপবাদ দিয়ে তাকে আটকে রাখা হয়। শাহানা ও তার সহযোগীরা মিলে গরুর চুরির নাটক সাজিয়ে সালাউদ্দিন ও আমিনাকে বিপদে ফেলে। আমিনা তার শেষ সম্বল দিয়ে সালাউদ্দিনকে উদ্ধার করে নিয়ে যায়। সালাউদ্দিন বর্তমানে মানসিকভাবে বেশ বিপর্যস্ত এবং সে কেবল বাড়ি যাব আর ভাত খাবো বলছে। সালাউদ্দিনকে আমিনা বাড়িতে নিয়ে গেলেও তার মানসিক অবস্থার উন্নতি হতে কিছুটা সময় লাগবে। তবে সে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলে শাহানা ও তার দলের ষড়যন্ত্রগুলো তার মনে পড়তে শুরু করবে। সালাউদ্দিনের এই নীরবতাই হবে আগামীতে সত্য প্রকাশের মূল অস্ত্র। আমিনা একজন বুদ্ধিমতী ও ধৈর্যশীল স্ত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। টাকা দিয়ে সালাউদ্দিনকে বাঁচালেও তিনি চুপ করে থাকবেন না। তিনি বুঝতে পেরেছেন যে এর পিছনে বড় কোনো চক্রান্ত কাজ করছে। আগামী পর্বে আমিনাকে দেখা যাবে শাহানার গতিবিধির ওপর নজর রাখতে এবং গোপনে সত্য অনুসন্ধান করতে। শাহানা ও তার সহযোগীরা টাকা পেয়ে আনন্দিত হলেও তাদের লোভ আরও বাড়বে। শাহানা আবারও আসিয়াকে ব্যবহার করে সালাউদ্দিনের পরিবারকে ধ্বংস করার চেষ্টা করবে। কিন্তু সত্যর মৃত্যু নেই নাটকের নাম অনুযায়ী সত্য একসময় বেরিয়ে আসবে। আসিয়া হয়তো নিজের ভুল বুঝতে পেরে সব সত্যি বলে দিতে পারে, যা শাহানার জন্য কাল হয়ে দাঁড়াবে। শাহানা যে গরুগুলো সরিয়ে ফেলেছে সেগুলো হাত বদল করার সময় গ্রামের অন্য কারো নজরে আসতে পারে। এতে শাহানার আসল চেহারা সবার সামনে উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নাটকের পরবর্তী পর্ব আগামী 22 এপ্রিল দুপুর 3টায় আপলোড করা হবে। আগামী পর্বে সালাউদ্দিন ও আমিনার কঠিন লড়াইয়ের পাশাপাশি শাহানার ষড়যন্ত্রের জাল কিভাবে ছিঁড়ে যায় এবং সত্য কিভাবে জয়ী হয় সেটাই হবে মূল আকর্ষণ। সালাউদ্দিন কি আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে? আমিনা কি পারবে শাহানার মুখোশ খুলে দিতে? এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। ধন্যবাদ।